নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, আমরা সকলেই জানি যে কোনো গভীর জঙ্গলে বাঘ, সিংহ, হাতি, গন্ডার, হরিণ এমনই আরও প্রাণী বসবাস করে, কিন্তু একটি পুরুষ সিংহের গর্জন কতটা দূর থেকে শোনা যায়? উত্তরটি হলো, আসলে পুরুষ সিংহের গর্জন সাধারণত 5 থেকে 8 কিলোমিটার দূর থেকে শোনা যায়, কারণ সিংহের গর্জন খুবই শক্তিশালী। এমনকি এটি সাধারণত সিংহের অঞ্চল চিহ্নিত করতে বা নিজেদের উপস্থিতি অন্য প্রাণীকে জানাতে ব্যবহৃত হয়। প্রশ্ন, আজকাল সিনেমা দেখার জন্য সিনেমা হলে যেতে অনেকেই পিছু পা দেখায়, কিন্তু পৃথিবীর সব থেকে বড় সিনেমা হল কোথায় রয়েছে? উত্তরটি হলো, পৃথিবীর সব থেকে বড় সিনেমা হল হিসেবে পরিচিত রাজা সিনেমা, যা ভারতের হায়দ্রাবাদ শহরে অবস্থিত। কারণ এই সিনেমা হল প্রায় 6000 দর্শকের ধারণ ক্ষমতা সম্পন্ন। তবে সিনেমা হলের আকার ও ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে বিভিন্ন দেশের মধ্যে প্রতিযোগিতা রয়েছে। প্রশ্ন, আমরা সকলেই জানি যে প্রেমের প্রস্তাব দেওয়ার সময় অধিকাংশ মানুষ গোলাপ ফুল দিয়ে থাকে, কিন্তু একটি পেঙ্গুইন তার সঙ্গীকে কি দিয়ে প্রেমের প্রস্তাব দেয়? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, পেঙ্গুইনরা সাধারণত তাদের সঙ্গীকে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য ছোট পাথর বা কংক্রিটের টুকরো উপহার দেয়। আসলে একটি পুরুষ পেঙ্গুইন যখন তার সঙ্গীকে একটি সুন্দর পাথর উপহার দেয়, তখন তা মূলত তার প্রতি ভালোবাসার এবং সঙ্গীকে কতটা বিশেষ মনে করে তার প্রমাণ হিসেবে কাজ করে। তবে পেঙ্গুইনরা সাধারণত প্রজনন মৌসুমে এই নুড়ি পাথর উপহার দেয়। প্রশ্ন, কোন দেশের মানুষ বই পড়তে প্রচণ্ড ভালোবাসে? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, ভারতবর্ষ দেশের মানুষ বই পড়তে প্রচণ্ড ভালোবাসে, কারণ এক সমীক্ষায় প্রকাশিত হয়েছে ভারতের প্রতি ব্যক্তি পড়ার জন্য প্রতি সপ্তাহে গড়ে 10 ঘন্টা 42 মিনিট ব্যয় করে, যা এই দেশের মানুষের শিক্ষা ও জ্ঞানের উপর জোর দেয়। তাছাড়া আইসল্যান্ডের মানুষই বই পড়তে প্রচণ্ড ভালোবাসে, এমনকি এই দেশের প্রতি 10 জনের একজন একটি করে বই প্রকাশ করে। প্রশ্ন, কোন সবজি খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়? উত্তরটি হলো, ব্রোকলিতে ভিটামিন কে থাকে, যা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। তাই নিয়মিত ব্রোকলি খাওয়ার অভ্যাস করতে হবে। তাছাড়া গাজরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে, এবং বিটে থাকা নাইট্রেট রক্ত সঞ্চালন বাড়ায়, যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সহায়ক। তাই গাজর আর বিট নিয়মিত খেতে হবে। এমনকি পালং শাকে প্রচুর ফোলেট এবং ভিটামিন কে আছে, যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। তাই পালং শাক খেতে হবে। তবে পর্যাপ্ত জল পান এবং সঠিক খাদ্যাভ্যাস স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়ক হতে পারে। প্রশ্ন, বিভিন্ন প্রাণীর দুধ থেকে পাওয়া প্রাকৃতিক উপাদান আমাদের শরীরের পক্ষে প্রচণ্ড উপকারী, তাই নিয়মিত দুধ পান করা হয়। কিন্তু কোন প্রাণীর দুধ ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়? উত্তরটি হলো, গরুর দুধ, ছাগলের দুধ, ঘোড়ার দুধ, উটের দুধ। এই সমস্ত প্রাণীর দুধ
ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, কাজ করার জন্য আমরা সাধারণত হাত ব্যবহার করে থাকি, কিন্তু কোন প্রাণী সমস্ত কাজকর্ম তার নাক দিয়ে করে? উত্তরটি হলো, আজব মনে হলেও আসলে প্রাণী জগতে হাতি হলো এমন একটি প্রাণী যা প্রধানত তার দীর্ঘ নাক বা সুর ব্যবহার করে বিভিন্ন কাজকর্ম করে থাকে। কারণ হাতির সুর অত্যন্ত শক্তিশালী এবং নমনীয়, যা তাদের খাবার তোলার, জল পান করার এবং অন্য অনেক কাজে সাহায্য করে। পরের প্রশ্ন, আমরা সকলেই জানি যে এটিএম মেশিন থেকে আমরা টাকা তুলে থাকি, কিন্তু পৃথিবীর কোন দেশে সোনার এটিএম মেশিন রয়েছে? উত্তরটি হলো, আসলে দুবাইয়ে কিছু সোনার এটিএম মেশিন রয়েছে যা পর্যটক এবং স্থানীয় নাগরিকদের জন্য সোনা ক্রয়ের সুবিধা দেয়। কারণ এই ধরনের এটিএম মেশিনগুলোর মাধ্যমে মানুষ সহজেই সোনা কেনার সুযোগ পায়। পরের প্রশ্ন, জিভ হলো এমনই একটি অঙ্গ যা খাবার খাওয়া, খাবার গিলে ফেলা এবং অনেক প্রাণীর ক্ষেত্রে শব্দ করতেও সাহায্য করে, কিন্তু কোন প্রাণী তার জিভ নাড়াতে পারে না? উত্তরটি হলো, জিরাফ এমন একটি প্রাণী যা খুব বেশি জিভ নাড়াতে পারে না, কারণ তাদের জিভ তুলনামূলকভাবে দীর্ঘ, তবে তারা সাধারণত এটিকে খুব বেশি নাড়াতে পারে না। তাছাড়া চীনা হাঁস এবং কিছু ধরনের কচ্ছপের জিভও তুলনামূলকভাবে সীমিতভাবে নাড়াতে পারে। পরের প্রশ্ন, মাত্র এক টুকরো মিছরি কিসে মিশিয়ে সকালে খেলে পুরুষের শক্তি 10 গুণ বেড়ে ওঠে? উত্তরটি হলো, মাত্র এক টুকরো মিছরি মৌরি ভেজানো জলে মিশিয়ে সকালে খেলে। পরের প্রশ্ন, কোন দেশে চুইংগাম খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ? উত্তরটি হলো, সিঙ্গাপুরে চুইংগাম খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। আসলে 1992 সালে দেশটির সরকার চুইংগামের বিক্রি ও ব্যবহারের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। তাই সিঙ্গাপুরে চুইংগাম খাওয়া এবং চুইংগাম বিক্রি করা দুটোই অপরাধ। বন্ধুরা, যেখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।